এই ভিডিওতে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তার একটি সমস্যার সমাধান করব। অলরেডি আমরা ভাগ পদ্ধতিতে দুটো বর্গমূল নির্ণয় করেছি, কিন্তু এই সমস্যাটিতে পয়েন্ট আছে বা দশমিক আছে। তো প্রথমেই আমরা যে সংখ্যাটি দেওয়া আছে সেটিকে লিখে নেব, অর্থাৎ 5,3,0.846। এবার আমরা বর্গমূল চিহ্ন দিয়ে দেবো এবং এবার আমার শুরু হবে বর্গমূল নির্ণয় পদ্ধতি। প্রথমেই আমি আমার ডান দিক থেকে বাঁ দিকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নেব, অর্থাৎ 16, 84, 30 আর 5 এখানে একা পড়ে আছে। এরপর আমরা প্রথমেই 1কে 1 দিয়ে গুণ করব, তাহলে পাবো 1। এরপর আমরা 2কে 2 দিয়ে গুণ করব, পাবো 4। এরপর আমরা 3কে 3 দিয়ে গুণ করব, পাবো 9। এখন ক্লিয়ারলি 9 সংখ্যাটা 5-এর থেকে বড়, তাই আমরা এর আগেরটা নেব, অর্থাৎ এখানে 2 বসাবো, এর পাশে 2 বসাবো আর 2 × 2 করে 5-এর নিচে বসাবো। এবার যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে প্রথমেই আমি 5 থেকে 4 বিয়োগ করে এখানে লিখব 1। পরের দুটো সংখ্যা অর্থাৎ 3 0 এখানে নামবে এবং 2কে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ ডবল করব। ডবল করে আমি এই 2-এর নিচে বসিয়ে দেবো, অর্থাৎ 4। এরপর ঠিক আগের মতোই আমি প্রথমে 4-এর পাশে 1 বসাবো, তাকে 1 দিয়ে গুণ করব, পাবো 41। তারপর 4-এর পাশে 2 বসাবো, 2 দিয়ে গুণ করব, পাবো 84। এরপর 4-এর পাশে 3 বসাবো, 3 দিয়ে গুণ করব, পাবো 129। আর যদি আমি 4-এর পাশে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করি তাহলে পাবো 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 4 16, 1 17, 176। ক্লিয়ারলি 176 সংখ্যাটি 130-এর থেকে বড়, তাই আমরা 43কে নেব, অর্থাৎ 4-এর পাশে আমি এখানে 3 বসাবো, 2-এর পাশেও এখানে 3 বসিয়ে দেবো আর 130-এর তলায় লিখব 43 × 3 অর্থাৎ 129। তাহলে 1 নামছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পয়েন্ট আছে, যেহেতু এখানে পয়েন্ট আছে পয়েন্টটাকে আমরা এই ওপরে 23-র পরে বসিয়ে দেবো এবং এরপর আসবে 84। নেক্সট স্টেপে আমরা এই যে 23 আমরা পেয়েছি 23কে ডবল করে এখানে বসাবো। এখন 23কে ডবল করলে আমি পাবো 46। এবার যদি আমরা আগের স্টেপটা রিপিট করি, অর্থাৎ 46-এর পাশে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করি, তাহলে সংখ্যাটা 184 থেকে বৃদ্ধি অর্থাৎ বেড়ে যাচ্ছে। তাই আমরা কি করব, 46 অর্থাৎ 46-এর পাশে 0 বসিয়ে 0 দিয়ে গুণ করব। 0 বসিয়ে 0 দিয়ে গুণ করলে আমি 0 পাবো, তাহলে এখানে আমার 0 বসবে আর এখানে 23 দশমিকের পর একটা 0 বসে যাবে। এরপর আমরা যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে 184 থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে আমি 184 পাবো এবং এর পরবর্তী অর্থাৎ শেষ দুটো সংখ্যা 16 নেমে আসবে এবং এই স্টেপে আমরা এই 23.0 দশমিকটাকে না ধরে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 230। এই 230কে আমি 2 দিয়ে গুণ করে এর তলায় বসাবো, তাহলে আমি পাবো 460। এবার ঠিক আগের মতো 460-র পাশে প্রথমে 1 বসিয়ে 1 দিয়ে গুণ করব, 2 বসিয়ে 2 দিয়ে গুণ করব, 3 বসিয়ে 3 দিয়ে গুণ করব এবং যেই আমরা 4 বসিয়ে 4 দিয়ে গুণ করব তখন চলে আসবে আমার 18,416, অর্থাৎ লাস্ট স্টেপে অঙ্কটা পুরোপুরি মিলে যাবে। আর যে সংখ্যাটা আমি বসিয়ে অর্থাৎ 4 বসিয়ে যেহেতু 4 দিয়ে আমি গুণ করলাম তাই আমি এখানেও 4 বসিয়ে দেবো। অতএব আমার উত্তর হবে এই উপরে যে সংখ্যাটা এলো অর্থাৎ 23.04, এটাই হবে আমার নির্ণেয় বর্গমূল।